তো বন্ধুরা কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমি কিন্তু বাপের বাড়িতে বসে শ্বশুর বাড়ির ভিডিওতে ভয়েস দিচ্ছি। আর আমার বড় ভাবির চুন্নিটা দেখে তোমরা কি বুঝতে পারলে? আমার ভাবি খুব সংসারী মানুষ। এই চুন্নিটা ফুটা হয়ে গেছে, তারপরেও এটা ইউজ করছে। আর এটাকে কিন্তু গ্রামের ভাষায় বলে সুন্তি, মানে চুন্নি, এটাকে কিন্তু খুন্তিও বলে। তো আমি ভাবিকে বলছিলাম, ভাবি এই চুন্নি কিন্তু ভিডিও করে আমি ভাইরাল করে দেবো, এই চুন্নিটা বদলাও। তো ভাবি বলছিল যে বাজারে গেলে মনে থাকে না রে, এটাই হয়েছে, মানে আমার এরম হয় একটা জিনিস লাগবে তো বাজারে গেলে আর মনে থাকে না। তো ভাবির সুন্নির বয়স কিন্তু 20 বছর হচ্ছে। ভাবি এই সুন্নিটা ব্যবহার করছে। এক কথায় বলা যায় ভাবি অনেক লক্ষ্মী, এই জন্য এত বছর যাচ্ছে। আমার কিন্তু এত বছর যায় না। ঈদের মধ্যে পোলাও, রোস্ট, গরুর মাংস খেয়ে খেয়ে মুখে একদম ছাতা পড়ে গেছে। এই জন্য আজকে লাউ রান্না হচ্ছে কবুতর দিয়ে। তো আমার ভাবির হাতের রান্না এত মজা, কি বলবো বন্ধুরা, উফ সেই স্বাদ। তো ভাবি এত সুন্দর কষিয়ে কষিয়ে রান্না করছিল, আর খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আর এটাই আমার শেষ রান্নাবান্নার ভিডিও ছিল। অলরেডি আমি আজকে এগুলো রান্নাবান্না মানে ভিডিও করে নিয়ে খেয়েছি অবশ্য। তো চলে আসছি শহরে, আমি থাকি। গ্রামে আসলে কিন্তু আমার সব ভাবির হাতের রান্না খাওয়া পড়ে। সবাই আমাকে মানে যেটাই হোক রেঁধে আমাকে দেয়, শাক রান্না করলেও কিন্তু আমাকে দেয়। তো এটা ছিল আমার আরেক ভাবি, মেজো ভাবি। তো মেজো ভাবির কড়াইটা দেখো, একটা বালা আছে একটা বালা নাই, তারপরে এই কড়াই ব্যবহার করছে। এটাই হচ্ছে লক্ষ্মী মেয়ের লক্ষণ। আর আমরা হচ্ছে অলক্ষ্মী, আমি বলতে গেলে, যে কোনো জিনিস আমার হাতে টিকে না। আজকে ভাবি টমেটো দিয়ে মাছ ঝোল করছে, মানে পাকা টমেটো দিয়ে। তো এটাও আমি চলে আসছি ভাবির বাসাতে। ভাবি হচ্ছে বন্ধু চুলাতে রান্না করছে দেখার জন্য। আমার এই ভাবির হাতের রান্নাও কিন্তু অনেক মজা। আমার এই ভাবি কিন্তু খুব তাড়াতাড়ি রান্না করতে পারে, কাজ করতে পারে এক কথায়। তো তারপরে দেখো টমেটো আলু দিয়ে কষিয়ে নিচ্ছে। আর গ্রামে যেইভাবে রান্না করা হোক মাটির চুলা, খেতে কিন্তু সেই স্বাদ। তো তারপরে যে ঝোল দিয়ে দিল, এটা হচ্ছে পাকা টমেটো গাছের, বাড়ির গাছের। তো তারপরে যে মাছ দিয়ে দিল। আর এটা রান্না হচ্ছে যে হাঁসের খাবার, হাঁসের মানে খুদের মধ্যে, ভাতের মধ্যে এই যে আলু টুকরো টুকরো করে কেটে দিয়ে দিচ্ছে। এটা সেদ্ধ করে হাঁস খাবে। আমি কখনো দেখিনি হাঁস আলু খায়। তো হাঁস এখন আলুও খাচ্ছে, আলুর দাম যেহেতু কম, কি করার আর। তারপরে এটা হচ্ছে যে খাসির মাংস রান্না করা হচ্ছে। তোমরা বলতেই পারো এতটুকু কেন। তো এটা ওই যে আতিকা দেয়, অনেকে আতিকাকে বুঝে না, মানে নাম যখন বাচ্চা একটা হয়, ছেলে হোক মেয়ে হোক, নামকরণ করা হয় তখন খাসি দিয়ে আতিকা দিতে হয়, সেটাই বলে আতিকা। তো আতিকার মাংস ছিল আমাদের ভাবির, তো দুইটা মিক্স করে রান্না করা হচ্ছে। আমার মেয়ে, ভাবির মেয়ে খাবে। তো অনেকেই হচ্ছে যে দিয়ে যায়, ওটা রাখা হয়, মানে আমাদের ভাগের যেটা। তো আমরা যখন গ্রামে আসি সেটা রান্না করে খাই। তো শহরে তো পাঠানো হয় না। তো তারপরে তোমাদেরকে একটা জিনিস দেখায়, যেটা হচ্ছে ভাইরাল খামার, যেটা ব্লগ বাগমারা সতর নামে বলে। সতর, শিমুল আর মন্টি যারা হচ্ছে ব্লগ করে, আমাদের খামার নিয়ে অনেক ব্লগ করছে এবং খামার ভাইরাল হয়ে গেছে। তো খামারে কিন্তু একটা রুম আছে, যে রুমে আমার বর মানে মাঝে মধ্যে আসে থাকে, আর সেখানে এসি লাগাইছে আমার বর, কি বলবো। গরুর খামারের সাথে এই রুমে কিন্তু এসি লাগানো আছে। তারপরে এই দেখো সেই খামার, যেটা এই যে বাগমারা ব্লগ বাগমারার যে আপুরা ব্লগ করে, শিমুল আর মন্টি আপুরা, সেই হচ্ছে যে খামার, ভাইরাল খামার, যেটা কিন্তু আমাদের। তো এই খামার অলরেডি কিন্তু ভাইরাল হয়ে গেছে। তো আমি যে কবে ভাইরাল হব, তো তোমরা সবাই দোয়া করো। তোমরা দোয়া করলে, পাশে থাকলে অবশ্যই ইনশাল্লাহ একদিন ভাইরাল হতে পারবো। এখানে কিন্তু 3টা মোষ আর 2টা গরু আছে। তো অলরেডি আমার বর এই খামারটা বাদ দিবে, কারণ এখানে আর সম্ভব হচ্ছে না। তো আজকে তোমাদের এই খামার দেখানো পর্যন্তই। আল্লাহ হাফেজ।